এখন দিন দিন যেমন লাগে মায়ের মতোই হয়ে যাচ্ছি। আগে যেই বিষয়গুলো নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগতাম, খিটখিটে করতাম, এখন মনে হচ্ছে এই জিনিসগুলোই আমি আমার সঙ্গে করছি। রান্না করার সময় সব সময় মায়ের কথাই মনে হয়, মা এইভাবে রান্না করতো। কিছু যদি বলি, আমার হাজব্যান্ডকেও যদি বলি আমার মা এইভাবে রান্না করতো, আমি মায়ের মতো চেষ্টা করছি, চেষ্টা মায়ের মতোই করি, রান্নাও মায়ের মতোই করার চেষ্টা করি বা করে থাকি, মা যেভাবে করতো বা করে। কিন্তু রান্নাটা তো মায়ের মতো হয় না, যতই চেষ্টা করি না কেন মায়ের থেকে উপরে হয় না। মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা হয়। এখন আমি মা হয়েছি, হয়তো আমার ছেলেও বলবে কোনো একদিন, মামা রান্নাটা কি টেস্টি হয়েছে। আমি এই আশায় বসে আছি কবে আমার ছেলেও আমার হাতের রান্না খেয়ে বলবে মামা খুব টেস্টি হয়েছে। যেমন আমরা মাকে বলে থাকি, আমার মার রান্নার তো আমার সব কিছু ভালো লাগে। মা যেমন আলু ভাজি করে রাখলেও ভালো লাগে, বাড়িতে গেলে তো এই খাবো সেই খাবো, মাকে শুধু সারাক্ষণ এইটা মা এটা খাবো ওইটা খাবো এই নিয়েই থাকি। মায়ের হাতের রান্নার নিচে সব কিছু শিখেছি, সব কিছু মায়ের মতোই। মা যেভাবে রান্না করতো আমি ওইভাবেই রান্না করি, সব মায়ের মতোই করি। কিন্তু কোনোদিন মাকে তো আর খাওয়ানো হয় না, কারণ বিয়ের আগে তো মা কিছুই করতে দিত না, আর আমিও করতাম না, কারণ মা করতে দেয় না মানে আমিও করবো না। আর এখন মা গেলেই মাই রান্না করে, আমার বাড়িতে আসলো মাই রান্না করে, আমাকে করতেই দেয় না। তো অনেক সময় বলি আর কি, মা আমি রান্না করি। মা বাবাকে তো রান্না করে খাওয়াতে ইচ্ছে হয়, কারণ যেহেতু এখন রান্না পারি, আগে তো পারতাম না তাই করতামও না। তো অনেক সময় আমি মাছ করি বা মাংস টাংস করি, বাড়িতে গেলে চিলি চিকেন ফ্রাইড রাইস হলে এইসব আমি চাইনিজ যেগুলো আছে এগুলো আমিই করি। আর ইন্ডিয়ান যত খাবার আছে, মাছ বলো মাংস বলো, মানে যেমন চিকেন কষা মাটন কষা এইগুলো মা সব করে। অনেক সময় মাছ ঝোল আমি দিই, আমি আমার মতো করে মাছ ঝোল দিই অনেক সময়। তো মা অনেক প্রশংসা করে, বাবুও বলে খুব স্বাদ হয়েছে। আমার তো খুব ভালো লাগে যখন মা আর বাবু বলে যে ভালো হয়েছে রান্নাটা। মা বলবে গেলে এই মাছ ঝোলটা বানা, তোর বাবু ভালো লেগেছে যেহেতু এই মাছ ঝোলটা আজকে কর। আমার খুব ভালো লাগে এইসব করতে। আমি আসলে রান্না বান্না করতে আমার ভীষণ ভালো লাগে, বাট অনেক সময় ইচ্ছে হয় না, এটা তো সবার ক্ষেত্রেই। মায়েরও তো মনে হয় অনেক সময় ইচ্ছে হতো না যে এই কাজটা করবো না, রান্না করবো না আজকে, কিন্তু কোনো অপশান ছিল না, আগেই রান্না করতেই লাগতো। আমরা যেমন বাইরে গিয়ে খেয়ে নিই, রান্না না করলেও কোনো অসুবিধা নেই, অর্ডার করে খেয়ে নিই, বাইরে গিয়ে খেয়ে নিই, কিন্তু মায়েদের কাছে তো কোনো অপশানই ছিল না। আগে ইচ্ছে না হলেও রান্না করতে হবে, শরীর ভালো না লাগলেও রান্না করতে হবে, মানে। আর এখন তো আমাদের কত সুযোগ সুবিধা, আগে তো এত সুযোগ সুবিধাও ছিল না। সব কিছু গায়ে খেটে করে তারপরও সংসারের জন্য সারা জীবন দিয়ে দিচ্ছে আমার মাও সংসারের জন্য সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে। এটা এখন বুঝতে পারছি, সারা জীবন বুঝিনি, কারণ ছোট ছিলাম তো বুঝি না। কিন্তু এখন যখন নিজের উপর সব কিছু আসছে আস্তে আস্তে এখন বুঝতে পারছি, মানে মায়েদের লাইফটা কত স্ট্রাগল আর কত কষ্টে কেটেছে। সত্যি তো সারা দিন খাটনি করে একটা সংসারের জন্য সারা দিন সকাল থেকে শুরু হয়ে আমাদের বাড়িতে সেই 5টায় ঘুম থেকে উঠতে লাগতো। এখনও উঠে, এখন একটু দেরি করে ওঠে, বাট আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আগে সকালেই 5টায় উঠতো, মা কাকি ঠাম্মা সবাই মিলে করতো। এরপরও সারাদিন একটা মহিলা সারা জীবন দিয়ে দেয় একটা সংসারের জন্য, ভাবতেই কেমন লাগে না? আমি মনে হয় না আমাদের জেনারেশনের মেয়েরা এমন স্যাক্রিফাইস করতে পারবে, মানে তাদের মতো। মারা খুবই স্ট্রং অ্যান্ড ধৈর্যশীল হয়, এটা আমি আমার মাকে দেখে বুঝতে পারছি বা বুঝি। পৃথিবীর সব মহিলা আর স্পেশালি মাদেরকে আমার সহস্র কোটি প্রণাম। মাদের মতো এমন স্যাক্রিফাইস কেউ কোনো দিন করতে পারে না, এটা শুধু মারাই পারে।